বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। এ আল্লাহ, আমাকে স্মরণ শক্তি দাও, যেন সব কথা মনে রাখতে পারি। বিশ্বনবীর জীবন আদর্শ গড়ে তুলুন। মানুষ পাড়া প্রতিবেশীদের সাথে মিলেমিশে চলবে, নিজেরা নিজেদের খোঁজ খবর নিবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, মানুষ মারা গেলে জানাজায় চলে যাবে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে, মানুষের দোষ গোপন রাখবে, মানুষকে সালাম দিবে, রাস্তার ডান দিকে চলবে, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিবে, সমাজ ঠিক রাখবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, আর বড়রা ছোটদেরকে স্নেহ আদর করবে, হক্কানি আলেমকে, হক্কানি পীর সাহেবকে, হক্কানি মুরব্বীকে সম্মানের সাথে তাজিম করবে, শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদেরকে ভালোবাসা দিবে ও আদর করবে, ছাত্রছাত্রীরা উস্তাদকে সালাম দিবে এবং সম্মান করবে, কথা মেনে চলবে, উস্তাদের দোয়ায় একদিন ভালো মানুষ হয়ে যাবে, বেয়াদবি করবে না, করলে ক্ষতি হবে, তাই উস্তাদকে সম্মান করবে। এরপর বলছি শুনুন, মা বাবারা সন্তানদেরকে আদর করবে, ভালো পথ দেখাবে, দিক নিদর্শন দিবে, নামাজের কথা বলবে, অন্যের ক্ষতি করবে না, বুঝিয়ে দিবে, এটা মা বাবার দায়িত্ব। আর সন্তানেরা বাবা মাকে সম্মানের চোখে দেখবে, চোখ বড় করবে না, জোরে কথা বলবে না, নিচের দিকে তাকিয়ে থাকবে, বাবার দোয়ায় মার পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলুন। নবীজিকে অতি সম্মানের সাথে স্মরণ করবে, আল্লাহকে ভয়ের মতো ভয় করবে, মৃত্যুর কথা মনে রাখবে, মরতে হবে একদিন, আজরাইল আসবে তোমার কাছে, এ কথাটি ভুলে যেও না। কেমন? ছেলে মেয়েদের হক আদায় করবে, মেয়েদেরকে বেশি আদর করবে, দাদা দাদিরা নাতিদেরকে আদর করবে, নাতিরা দাদা দাদিদেরকে সম্মান করবে, নানা নানিরা নাতিদেরকে আদর করবে, নাতি নাতিনরা নানা নানিকে সম্মান করবে, শ্বশুর শাশুড়িকে জামাই সম্মান করবে, আর শ্বশুর শাশুড়ি জামাইকে যত্ন করবে ও আদরের চোখে দেখবে, এবং শ্বশুর শাশুড়ি ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখবে, আর বউয়েরা শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো সম্মান করে চলবে। এভাবে চললে ঘরে শান্তি রহমত আসবে। এরপর বলছি শুনুন,
ভাই বোন মিলেমিশে চলবে, ঝগড়া করবে না। ছোট ভাইকে কিছু বেশি দিবে। স্বামী স্ত্রীকে আদর করবে, আর স্ত্রী স্বামীকে সম্মান করবে। স্বামীর দোষ প্রকাশ করবে না, গোপন রাখবে। কোরআনকে সম্মান করবে, হাফেজদেরকে ভালোবাসবে। জাহান্নাম থেকে পানাহ চান আল্লাহর নিকট। কাউকে কষ্ট দিয়ে কথা বলবে না, হাসি দিয়ে কথা বলবে। নামাজ জান্নাতের চাবি। ঈমান ও আমল নিয়ে কবরে যান। অন্যের হক নষ্ট করবে না, নীতি ঠিক রাখবে। সব কথা বলা হয়ে গেল, বাকি রয়ে গেল শুধু মানা। কথাগুলো মেনে চলবেন। এই কথাগুলো থেকে আমাদের জন্য শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দর করে জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমার এই সম্পূর্ণ ভিডিও শোনার জন্য আমি সাইদি অনুরোধ করছি, যদি আপনাদের কাছে আমার একটি কথাও ভালো লাগে, দয়া করে লাইক দিবেন। সবাইকে জানাই সামনের ঈদুল আজহার ঈদ শুভেচ্ছা।